এক মেট্রিক টন বা 1 টন সমান কত কিলোগ্রাম বা কত কেজি? বলো। 1 টন সমান কত কেজি? 100 কেজি। 1 টন সমান কত কেজি বা কত কিলোগ্রাম? 1 টন সমান কত কেজি? হ্যাঁ, না 1 কুইন্টাল 100 কুইন্টাল আমি কি বলছি? 10 কুইন্টাল সেটা না, কত কেজিতে আলা রূপান্তর? 3 2 এক্সেলেন্ট, 1000 কেজি। আর নেক্সট টাইম কিনে নেওয়া হবে। 10 কুইন্টাল যদি হয়, 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 10 কুইন্টালে কত? 1000 কেজি না? এটা সর্বপ্রথম থেকে তার শিখায় তৌফিক এটা বলতেছিল। সেকেন্ড কোশ্চেন, শুধু পরের প্রশ্ন। এসআই পদ্ধতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক বলো। হ্যাঁ, ডালস্টিন কেলভিন। তাপমাত্রার একক কেলভিন। তোমরা এক্সেলেন্ট, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সুন্দর। নেক্সট কোশ্চেন, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এক্সিলেন্ট, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, বলতে হবে কোষ আবিষ্কার করে কে? রবার্ট হুক। রবার্ট হুক মানে হুক বলে সংক্ষেপে। এক্সেলেন্ট। হ্যাঁ, কোষ আবিষ্কার করে হুক, তাকে সংক্ষেপে হুক বলা হয়। গার্লস টিম হচ্ছে 40, বয়েজ টিম হচ্ছে 30 মার্কস। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কত সাল থেকে চালু হয়? এসআই পদ্ধতিটা ছেলের আগে দিয়েছি। এসআই পদ্ধতি কত সাল? কুইকলি 3 2 1 1960। ছেলেরা ছেলেরা হচ্ছে 1660। সঠিক উত্তর হচ্ছে 1960। নেক্সট কোশ্চেন, আলোক উজ্জ্বলের একক কি? আলোক উজ্জ্বলের একক কি? হ্যাঁ, আলোক উজ্জ্বলের একক কি? হ্যাঁ, ক্যান ভিভা। সঠিক কোনটা? কি বলো, কি বলতেছে? ক্যান্ডেলা। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে ক্যান্ডেলা। দৈর্ঘ্য পরিমাপের জন্য আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। 1 মিটারের একটি মিশ্রিত দণ্ড যার দুই প্রান্তে দাগ দিয়ে রাখা হয়, এই দণ্ডটা তৈরি করা হয়েছে যে 1 মিটার। কোন দুইটা ধাতু মিলে এই দণ্ডটা তৈরি করা? 1 মিটার পরিমাপের ধাতুর একটা দণ্ড, যে এই পরিমাপটা কতটুকু পরিমাণ সেটা মিটার ধরা হয়, সেটা থেকে সর্বপ্রথম এই 1 মিটারের দৈর্ঘ্য ধরা হয়। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দৈর্ঘ্যকে 1 মিটার ধরা হয়। বলতে পারো সর্বপ্রথম এই মিশ্রিত ধাতু দুইটার মধ্যে কোন কোন ধাতু মিললে তৈরি করছে? 3 2 1
জিরো এর মিশ্র। আলু তাপমাত্রা আলো তাপমাত্রা উত্তর হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়াম। প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর সমন্বয়ে তৈরি করা হয়েছিল। ধারাবাহিকতায় চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লুটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটির নাম কি? নেগেটিভ মার্কস। প্লুটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটির নাম কি? নিউক্লিয়াস নিউক্লিয়াস। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে নিউক্লিয়াস। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে ড্যাশ বলে, কি বলে? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কি বলে? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কি বলে? 3, 2, জনন কোষ। এক্সিলেন্ট, কলা বা টিস্যু বলা হয়। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। মেয়েরা কত মার্কস এগিয়ে আছে? 30 মার্কস এগিয়ে আছে গার্লস টিম। বলতে হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কয়টি পৃথক পর্যায়ে সম্পূর্ণ হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পৃথক প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পৃথক পর্যায়ে সম্পূর্ণ হয়? 3, 2, 4টি। তোমরা? সঠিক উত্তর হচ্ছে 2টি, আলোক পর্যায় এবং আলো নিরপেক্ষ পর্যায়। বলতে হবে রড ও কোন এই দুইটি কোষ চোখের কোন অংশের মধ্যে থাকে? রড ও কোন চোখের কোন অংশের মধ্যে থাকে? আমি অপশন দিচ্ছি। আইরিশ, লেন্স, রেটিনা। চোখের পাতা কোথায় দেখা যায়? আইরিশ। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে রেটিনা। রেটিনার মধ্যে দেখা যায়। আমাদের কানের কয়টি অংশ রয়েছে? এক্সিলেন্ট, 3টি অংশ রয়েছে আমাদের কানের। গাম তৈরি হয় কোথায়? উপচর্মে, অন্তঃত্বকে, গর্মগ্রন্থিতে, লোমকূপে। উত্তর হচ্ছে গর্মগ্রন্থিতে। নেক্সট কোশ্চেন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গলতে শুরু করে? মোম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গলতে শুরু করে? মোমের গলনাঙ্ক কত? 3, 2, 1, 0। উত্তর হচ্ছে 57 ডিগ্রি। এক্সিলেন্ট, 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে কি বলে? ছেলেরা, যে তাপমাত্রায় তরল মোম গলে কঠিন হয়ে যায় তাকে কি বলে? ছেলেরা, 3, 2, 1, 0। এক্সিলেন্ট, হিমাঙ্ক।
লাস্ট কোশ্চেন। স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। ছেলেরা এই বলো। আরে গান কই তত্ত্ব না মানে এক্সিলেন্ট, মেয়েদেরটাই ঠিক আছে। তাহলে যে তাপমাত্রায় পানি বা তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। পানির 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। সুতরাং আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম।